আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালা আফতা আসেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আইয়া আলহামদুলিল্লাহ আমি আপনার মাঝে হাজির হয়ে গেছি। আর থিঙ্ক করলাম যে আপনারা লগে থোড়া শেয়ার করিলাই। আজকে আমি কিতা কিতা আলহামদুলিল্লাহ শপিং করিয়া লইয়া আইছি, আর কিতা কিতা ইনশাল্লাহ আমি আপনারা লাগে আজকে রেসিপি লইয়া হাজির হইরাম। আর কিতা কিতা ইনশাল্লাহ আজকে আমি আপনারা লাগে খানা পিনা বানাইরাম। আমি রেসিপি লইয়া হাজির হইবার আগে, খানা পিনা বানাইবার আগে আমি আপনারা আমার ফার্স্ট শপিং দেখাইলাই। এখানে দেখা বাঙালি শপ গিয়া হামাইতেও বিসমিল্লা, তো আমার চোখ গেছে গিয়া কত সুন্দর একটা লাউ দেখরানি আপনারা। স্বাদের লাউ বানাইলো মোরে বইনারি। এরপরে গাঢ়র নাম গর্দনা, লাউর নাম খদু। এরপরে সবুজ মিয়া আটিয়া যাইন ফতে ফতে সিমটা খাইন। হই দেখা আপনারা, এর প্রমাণ কিন্তু একটা দেখা চাইন। কথার লগে কিন্তু একটুও কিন্তু ভুল নাই। আমার তো খুব জানে হয় রে, এই মানুষটারে আমি দেখতাম একটাবার যে এই যার কি খেয়ে এই নামটা দিছেন, অত সুন্দর একটা নাম দিছেন দেহ কাছেন আপনারা। সবুজ মিয়া হাটিয়া যাইন ফতে ফতে সিমটা খাইন, কথাটা কিন্তু একবারে কিন্তু ভুল নাই। এরপরে হইল গিয়া সাম পাকিস্তানি ইন্ডিয়ান পিপুল এখন কদ্দু খেয়ে খয় আবার দডিও হয় না আমি শুনছি। এরপরে গ্রিন পাম্পকিন, মাশাল্লাহ কত যত নামও দেখরানি, কত সুন্দর সুন্দর নাম। আপনারা যদি জানা মতে আর কোনো নাম থাকিয়া থাকে সো প্লিজ আপনারা কমেন্টের মাঝে আমার লেখিয়া দিন যান। আমার তো মনে হয় না আর কোনো নাম আছে করি, আমার মনে হয় না। সো এখানে দেহকা সবুজ নিয়ে আটিয়া যাইন ফতে ফতে সিমটা খাইন। এখন এমন সিমটা আমার সইন আপনারা দেহকা চাইন, কথাটার মাঝে কোনো ভুল আছে নি দেহকা আপনারা, এর প্রমাণ কিন্তু একটা। ইয়া সুবহানাল্লাহ, আচ্ছা সিমটা তো মারেন কিন্তু এমন সিমটাটা খেয়ে মারছেন রে শোনা আপনারা হোকা চাইন এবারে না খেয়ে মুখে জানিয়ে জিগ করে এবারে লাউর ইটার একবারে বাপ দাদা 14 গোষ্ঠী হাবি গোষ্ঠী গণ গোষ্ঠী গুঁড়ো গোষ্ঠী যে যেখানে আছে একবারে সকলোর নাম বুলাই দিছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর যে সিমটা এগুন মারছেন দেহকা এই মানুষের কিন্তু নৌক লম্বা, এবারে নৌক লম্বা আলা মানুষে কিন্তু এই সিমটা এগুন মারছেন দেহকা চাইন এবারে লম্বা করি টান মারিয়া কিন্তু এবারে এমন সিমটাটা মারছেন। আল্লাহ আল্লাহ। আচ্ছা হোকা চাইন ওলা খান সিমটা খেয়ে মারিয়া দেখইনি, হয়তো কইলাম না নিজে যেও মারছেন এনতানোর কিন্তু নখ লম্বা আলা মানুষে কিন্তু মারছেন। আর আমিও মারি না, সিমটা মারিয়া কিন্তু আমি আনি না, এমন আমি না করতাম না যে আমি সিমটা মারি না করি। আমার এবার রইল গিয়া লাউর মাঝে আমি সিমটা মারি, আমার আনাও লাগে। খালি আমি খেনে কম বেশ কিন্তু অনেক মানুষ আসলে লাউর মাঝে সিমটা মারিয়া আনইন। সেইখানে দেহকার প্রমাণ আমি আপনারা দেখাইলেই দেহকা হয় দেহকা চাইন আমি যে সিমটা মারছি দেহকা। আমি কিন্তু লাউটে অত কষ্ট দিছি না, দেখো ছোটো মোটো একটা সিমটা মারছি আমি, মারিয়া যাচ্ছি যে এটা ঠিক আছে নি নরম নি মাশাল্লাহ। কিন্তু লাউটা অত সুন্দর, খুব সুন্দর মাশাল্লাহ। লাগের যেমন আর কি এখনও আসলে গার্ডেন থেকে খার খাটিয়ে আনছিল রাখান লাগের মাশাল্লাহ। এরপরে যে একটা আনছি কেন আছে দেখো গ্রিন বিনস আনলাম 1 প্যাকেট, আলডি থেকে আনছি। এরপরে কেন আছে স্পিনিচ আনলাম, বেবি স্পিনিচ আনছি 1 প্যাকেট মাশাল্লাহ। এরপরে হইল গিয়ে আমার মেইন যে জিনিসটা একটা হইল গিয়া ফ্রেশ কোরিয়ান্ডার ধনিয়া পাতা, বাঙালি সভ্যতা কি আনছি মাশাআল্লাহ। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, পাঁচফোড়ন, মিষ্টান নাগা, এই পাঁচটা তো একবারে আমার মাস্ট আর কি থাকও লাগে। আর আমার হইল গিয়ে এভরি টাইম আমি কিচেন আইয়া হলে আমার চেক করি যে এই 5টা জিনিস আমার রেডি নি দেন গিয়ে আমি আমার রান্না বাড়া শুরু করি। আমার অবশ্য আছে ধনিয়া পাতা, তারপরেও আনছি। আর এই ধনিয়া পাতাগুলো দেখি আমার অত সুন্দর লাগছে আর অত নাইস আর কি স্মেলটা লাগে, যেমন একবারে ফ্রেশ আর কি খার গার্ডেন থেকে আনা মাশাআল্লাহ। এরপরে এখানে আছে দেখো ডিম, আন্ডা, এগ, গাঢ়র নাম গর্দনা, লাউর নাম কদু, ডিমও আনলাম। ডিমও আছে আমার, তারপরে আমি আনি লাইছি। আর আমার হ্যাবিট হইল গিয়ে আমি কম থাকতে আমি অলওয়েজ আমি গিয়ে আমি শপিং করিয়া লইয়া এই যে আর কি একবারে শেষ হইয়া হারলে শপিং করা যাওয়া বা শপিং করিয়া লইয়া এই জিনিসটা আমি মোটেও পছন্দ করি না। আমার হইল গিয়ে আমি যখন দেখি যে আমার আর কি হাফ রয়েছে এভরিথিং, তখন আমি আমার শপিং করিয়া গিয়া লইয়া ওই গিয়া। এরপরে যেটা আনছি একটা হইল গিয়া ফিজার আনলাম, এটা দেখো স্পেশাল বাটার টোস্ট বিস্কিট যেটা মাশাআল্লাহ খুবও মজার একটা টোস্ট। আমি লাস্ট টাইম আমি ট্রাই করছি, খুবও মজার একটা টোস্ট একটা ফিজার আর কি, যেটা দেখো স্পেশাল বাটার টোস্ট। এরপরে যে জিনিসটা আনছি দেখো চাইন আপনারা কারা কারার পছন্দ এই জিনিসটা, আমার তো খুবও পছন্দের একটা জিনিস দেখো মুড়ির লাড্ডু। দেখো এটা ফিজার মুড়ির লাড্ডু আনলাম, মুড়ির লাড্ডু, এরপরে খইর লাড্ডু, এরপরে চিরার লাড্ডু, অত মজা লাগে। খইর লাড্ডুও খাইছি খুবও মজা, এরপরে চিরার লাড্ডুও খাইছি। আর মুড়ির লাড্ডু তো সবসময় খাই, আর দিছি আর আমি বাংলাদেশেও গিয়ে ওলাখান খাইছি।
মুড়ির লাড্ডু, এরপরে চিরার লাড্ডু খাইছি, এরপরে খইল লাড্ডু খাইছি, খুবও মজার। এরপরে আনলাম দেহকাই কেন রাঁধুনির মেজবানি বিফ মশলা, যেটা আর কি মেজবানি গরুর মাংসের মশলাই কেন 1 প্যাকেট 1 বক্স আনছি। এরপরে দেহকা যেটা নয়া আইসে একটা রাঁধুনির, এটা হইল গিয়া ডাক কারি মশলা, এটা হাঁসের মাংসের মশলা আনলাম 2 বক্স আনছি। কেন আছে দেহকা কেন 2 বক্স আনছি। আর আমি বাংলাদেশ থেকে এইবার সময় রাঁধুনির সব ধরনের মশলা আমি লইয়া আইছি, এমন কোনো মশলা আর কি বাকি নাই। আলহামদুলিল্লাহ সব ধরনের মশলা আমি লইয়া আইছি। আর এটা ভিডিও কল গেছে ইনশাল্লাহ, আপনারা যদি থোড়া কষ্ট করি হাঁটি পিছিয়ে গেলে এটা এভরি ভিডিও কল ইনশাল্লাহ আপনারা পাইবা। তো আলহামদুলিল্লাহ আজকে আমার শপিং আপনারা লগে শেয়ার করলাম। আর ইনশাল্লাহ আমি আপনারা লাগে আজকে আমি কিতা রেসিপি লইয়া হাজির হইলাম। আর কিতা ইনশাল্লাহ আজকে আমি আপনারা লাগে খানা পিনা বানাইলাম। আপনারা আমার লগেও থাকা, আমি আপনারা লগে শেয়ার করলাম। ওকে, এখন আমি আপনারা দেখাইলাম আজকে আমি কিতা রেসিপি লইয়া আলহামদুলিল্লাহ আমি আপনারা লাগে হাজির হইছি। আর কিতা আজকে আমি খানা পিনা বানাইলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমি 2টা রেসিপি লইয়া আপনারা লাগে হাজির হইছি। আর যে 2টা রেসিপি লইয়া আলহামদুলিল্লাহ আমি আপনারা লাগে হাজির হইছি, আমি আপনারা ফার্স্ট দেখাইলাই। এখানে তো আপনারা দেখছেন আমি স্বাদের লাউ আনছি আজকে। আর এখানে স্বাদের লাউরে তান্ডে আমি বালা করি পয়লা শাওয়ার করাইছি। এরপরে শাওয়ার করাইয়া দেহকা কত সুন্দর করে খাটিয়ে উঠিয়া রেডি করিয়া রাখছি। আর যে কোনো ধরনের লাউ আনলে, এরপরে যে কোনো ধরনের ভেজিটেবলস আনলে আমি খাটার আগে ওয়াশ করি, এটা আমি এভরি টাইম কই, আমার এভরি ভিডিওত কই। আর সাম ভেজিটেবলস আছে লাইক কলিফ্লাওয়ার, ব্রকলি, এরপরে মুখি, তো ওইলো গিয়া খাটার পরে ওয়াশ করা লাগে, খুঁজি তার মাঝে আবার বালুটা লুয়োতা থাকে সোতার লাগি। সেইখানে দেহকা স্বাদের লাউ কত সুন্দর করিয়া খাটছি। এখন আমি পুরা কবিতা খোয়াত যাইলাম না, পুরা কবিতা খোয়াত লাগলে এখন কিন্তু ভিডিও আসে আতলাম বই যাব। সো আমি কবিতা কিতা কই কান তার আপনারা অলরেডি শুনছই, আমি কিতা কবিতা কইয়া যাই, লাউর কবিতা। এনিওয়ে, সো আজকে আমি লাউ দিয়া কিতা দিয়া রান্নাম দেহকা, স্বাদের লাউ দিয়া গরুর সিনা দিয়া রান্নাম দেহকা, কত সুন্দর দেহকা সিনা খানি গরুর সিনা। আর আমার ওই লগে গরুর সিনা হইলে বা লাম সিনা হইলে একটু চর্বি টর্বি তেল দিয়ে আর কি তেলও লতা লগে থাকলে একটু মজা লাগে। এক যে আর কি খালি হাড্ডি আর মিট থাকলে যেমন আমার কাছে এটা মজা লাগে না, একটু তেলও লগে থাকলে তখন যেন কত মজা লাগে। সেখানে গরুর সিনারে আমি বালা করি শাওয়ার করাই লাইছি, ওয়াশ করিয়া রেডি করিয়া রাখছি। তো গরুর সিনা দিয়ে আজকে স্বাদের লাউ দিয়া, আর অফকোর্স আমার টমেটো আছে, টমেটো আমার এভরিথিংয়ের মাঝে দেওয়া লাগে, টমেটো দিয়া রান্না। এরপরে যেটা রান্নাম একটু হইল গিয়ে আমার খুবই পছন্দের একটা মাছ হইল পাঙ্গাস মাছ। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়া আর টমেটো দিয়া একটা ঝাল টেঙ্গা রান্নাম। এই রেসিপিটা আমার বহুতবার গেছে, আর এটা তো আর হকলেও খাইন, মাছ দিয়া টমেটো দিয়া টেঙ্গা, এটা তো আর হকলেও জানোই, এটা হামরি কিচ্ছু নাই। সেইখানে আছে দেখোকা রেড অ্যান্ড গ্রিন টমেটো, বাট গ্রিন আসলে একটু বুঝেও যান না, তা লাগে। এনিওয়ে, সো টমেটো দিয়া পাঙ্গাস মাছ দিয়ে একটা ঝাল টেঙ্গা কারি করলাম। এরপরে কেন আছে দেখো আমার অফকোর্স আছে আমার 5 ফোড়ন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মিষ্টার নাগা। ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, 5 ফোড়ন, মিষ্টার নাগা, এই 5টা তো এবারে আমার এবারে মাস্ট এবারে থাকাও লাগে। নিবে তো আপনারা দেখতেও থাকুকা, আর আমি আমার বিসমিল্লাহ হয়েও রান্না বাড়াটা শুরু করে দেই। ওকে, বিসমিল্লাহ হয়ে আমি আমার রান্না বাড়াও শুরু করে দিছি। আর কেন দেখতে হইল স্বাদের লাউ দিয়া আর গরুর সিনা দিয়া রান্নাম। সেখানে ওইটার মাঝে আমি 5 ফোড়ন দিছি, আস্তে আস্তে গরম মশলা ঠান্ডা মশলা দিছি। এরপরে গরম মশলা ঠান্ডা মশলা পাউডার সকলটা দিমো, দুনিয়ার কিচ্ছু বাকি নাই, যতটা আছে সকলটা দিমো। এটা কেন দেখারানি আপনারা আমার বাংলাদেশ থেকে আনা, আমরা সিলেটের বন্দর বাজারের ব্র্যান্ডর তেজপাতায় কিলা বড় বড় চৌকি আমার বাই দিছে, আমার এই উল্টিয়ে সাইরা। এরপরে এখানে যেটা এখানে রান্নাম আমরা আমার খুবই পছন্দের মাছ হইল গিয়া পাঙ্গাস মাছ দিয়া আর টমেটো দিয়া ঝাল টেঙ্গা কারি। সেটার মাঝে আমি পেঁয়াজ দিছি, রসুন একটু টুকরা টুকরা করে খাটিয়া দিছি, 5 ফোড়ন দিছি, সল্ট দিছি। এরপরে এখানে আমার পাঙ্গাস মাছটা আমি থোড়া একটু ফ্রাই করলাম, ফ্রাই করিয়া এরপরে রান্না এটার মাঝে আমি হলদি পাউডার দিছি মাছের মাঝে, আর থোড়া সল্ট দিয়ে মাখাই বলে একটু ফ্রাই করি নাই, থোড়া ফ্রাই করি এরপরে রান্না। আর এখানে আমার স্বাদের লাউর লগে টমেটো আমি দিলাম, অফকোর্স আমার টমেটো এভরিথিং দেওয়া লাগে। এখানে লাউ আর টমেটো আমি এক লগে দিব, মাশাআল্লাহ সো নাইস। এরপরে আছে আমার গরুর সিনা এখানে আছে, আর আছে একটা পাঙ্গাস মাছ দিয়ে রান্নাম টমেটো দিয়ে, এখানে আছে টমেটো। মাশাআল্লাহ এখানে আমার
স্বাদের লাউ লাগে আর যেটা গরুর সিনা দিয়ে রান্না আমি কেন গ্রেভিটাও রেডি হয়ে গেছে, মশলাটাও রেডি করে লইছি। তার মাঝে গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়া ফুলটা দিছি, কিচ্ছু বাকি নাই। আর এখানে একটা জিনিস দেখাই হোক আপনারা, মাশাআল্লাহ সো নাইস। এখানে একবারে ধোকা পেঁয়াজটারে আমি একবারে মাশ করে লাইছি। আর যে কোনো ধরনের ভেজিটেবলস দিয়া, মিট দিয়ে বা চিকেন দিয়ে রাঁধতে হইলে পেঁয়াজটারে একবারে মাশ করে রাঁধলে আসলে ভালো লাগে। আর যত দেখুন যান আমরা হাজার নরম করি না এখানে, তারপরেও দেখুন যান রান্নার পরে খাওয়ার পরে একটা পেঁয়াজটা দেখুন যান আস্তে আস্তে রয়ে যায়, হান্ডির নিচে একবারে রয়ে যায় গিয়া। যত আমরা গ্রেভি দিই না এখানে এটা নরম হইলেও তারপরেও কিন্তু পেঁয়াজটা একবারে রয়ে যায় আস্তে আস্তে, তাকে দেখতেও ভালো লাগে না। তার লাগে আমি যে কোনো ধরনের ভেজিটেবলস দিয়া, মিট বা চিকেন দিয়ে রাঁধতে হইলে দেখো পেঁয়াজটার একবারে আমি মাশ করি লাই। এরপরে গিয়া আমি গরম মশলা ঠান্ডা মশলা দিই। আর এখানে যেটা পাঙ্গাস মাছ দিয়া টমেটো দিয়া ঝাল টেঙ্গা রান্নাম, কেন আমি টমেটোরে মশলা লম্বা লম্বা করে খাটি লাইছি। এখানে একটু আমি আমি দিলাম, বাংলাদেশ থেকে আনছি আমি ড্রাই ম্যাঙ্গো যেটা আমি। আর এদেশের আমরা টমেটো যখন যান টেঙ্গা নাই, যে কোনো কিছু আমরা টমেটো টেঙ্গা রানলে দেওয়া লাগে, হয় বড়ই আর নাইলে যেমন ইয়েলো লেমন জুস দেওয়া লাগে, বা যে কোনো কিছু আর কি টেঙ্গা দেওয়া লাগে। কেন আমি আমি দিলে এরম পয়লা বিসমিল্লাহ। এখানে আমার মাছও ফ্রাই হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি টমেটো দিলাম, বিসমিল্লাহ। আর এরপরে কেন গরুর সিনাটাও দিলে আমি কেন আমি দেখো গরুর সিনা স্বাদের লাউ টমেটো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সেখানে আমি মাছও দিলাইছি টমেটো আর আমির লগে। এখন যে জিনিসটা দিলাম মিস্টার নাগা, বিসমিল্লাহ। এরপরে মিস্টার নাগা দিব আমি স্বাদের লাউ কারির মাঝে, বিসমিল্লাহ। এখানে আমি ধনিয়া পাতা দিব, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার গরুর সিনেমা একটু নরম হয়ে গেছে, কেন মাঝে আমি বাংলা লাউ আর স্বাদের লাউ আর টমেটো একলগে দিলাইছি। এখন যে জিনিসটা দিব থোড়া কাঁচামরিচ, বিসমিল্লাহ। গিফট আমি করিয়া দিছি, আরও জারি দিই নাইনি। আর আছে ধনিয়া পাতা আমি পরে দেব। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই, আমি ফাইলেও দেখাইলাই আমার স্বাদের লাউ দিয়া টমেটো দিয়া আর গরুর সিনা দিয়া রাঁধছি। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাখান রাঁধছি এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও, খোঁজ আমি আর রিপিট করাম না, অলরেডি কিন্তু আমার ভিডিও বেশি লম্বা হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করেন যান, ইনশাল্লাহ আমি ইনগ্রেডিয়েন্টস আমি রাইট করিয়া দেবো আমি কিতা কিতা দিছি আমার স্বাদের লাউ কারির মাঝে। এরপরে একটার মাঝে মিষ্টার নাগা দিছি, এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও, ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি মাশাআল্লাহ। দেখা গরুর সিনা দিয়া স্বাদের লাউ দিয়া টমেটো দিয়া কারি। এরপরে যেটা রাঁধছি একটু হইল গিয়া পাঙ্গাস মাছ দিয়া টমেটো দিয়া আর আমার বাংলাদেশ থেকে আনা আমি দিয়া ঝাল টেঙ্গা কারি করছি। একটার মাঝে আমি দিছি পাঁচফোড়ন দিছি, এরপরে মিষ্টার নাগা দিছি, হলদি পাউডার চিলি পাউডার দিছি, রাসিট আর কোনো কিচ্ছু দিছি না, গরম মশলা ঠান্ডা মশলা কোনো কিচ্ছু দিছি না। এটা যত সিম্পল হয় তত মজা ফিশ কারি। এরপরে ধনিয়া পাতা কাঁচামরিচও দিছি। আর এরপরে যেটা দেখো আপনারা, এটা তো এই ভিডিওটা গতকালকে গেছে, আমি আপনারা লোকে শেয়ার করছি যে আমার ফেসবুক ফ্রেন্ড জলিয়া পাই আমার লাগি পাঠাইছেন দেখোকা মাশাআল্লাহ। একবারে বড় কৈফি বানাইলাই রে আমার এই জলিয়া পায়, পয়লা একবারে যে সুন্দর খিল্লি উল্লি বানাইয়া লইয়া আমার লাগি আইতা আপায়, বা আফার ঘরেও গেলে আমার যে সুন্দর খিল্লি উল্লি বানাইয়া পায় একবারে টিস্যুত করিয়া দিতা আমারে, কিচেনটা বলে একবারে রেডি করিয়া দিতা যাতে আমি ঘর আইয়া কি খাই। এরপরে আর একদিন পাঠাইছেন এই ভিডিওটা আমি আপনারা লোকে শেয়ার করছি, একবারে বাটা উঠা সাজাইয়া আমার লাগি পাঠাইছিলা। এরপরে দেহকা
একবারে বড়টা ইচ্ছা দেখরানি একবারে বেগ বড়ি একবারে চড়তা উড়তা সহ ইয়া সুবহান আল্লাহ ইলাখান ফুকা সাইন খায় আপনারা খার লাগে ইলাখান খেয়ে পাঠাইছেন চড়তা উড়তা দিয়ে একবারে লগে করিয়া আমি তো কোনোদিন দেখছি না ইলাখান আপনারা যদি কেউ দেখিয়া থাকেন তো আপনারা কমেন্টের মাঝে লেখন জান আমারে বাট আমি কোনোদিন ইলা দেখছি না যে কেউ ইলাখান যে জোর আর কি চড়তা উড়তা সহজে কেউর গরু যে ইলাখান ফাটাইতে পান গুয়া সুন জর্দা উর্দা দিয়া পয়লা আসিল একবারে খিল্লি দিয়া ফাটাইতে আপাই খিল্লি উল্লি দিয়া ফাটাইতা পয়লা আসিল লেভেল 1 এরপরে পানোর বাটা হাজাইয়া ফাটাইছেন লেভেল 2 আসিল এখন একবারে দেখরানি আপনারা একবারে টপ লেভেলে গেছে গিয়া ইয়া আল্লাহ আচ্ছা আর বেশি মারতাম না উঠছইনি এখন আমি খাইতাম শান্তিতে খাইমু খাইয়ে হইয়া এখন সর্তা দিয়া গুয়া নিন্তরে খাটমু খাটিয়া সুন্দর করি বইয়া মশলা লাগাইয়া পান গুয়া সুন জর্দা উর্দা দিয়া খাইমু আর জলিয়াপারে থ্যাংক ইউ সো মাচ জলিয়াপা আপনি কষ্ট করিয়া অত কষ্ট করি মায়া করিয়া যে আমার লাগে আপনি পাঠাইছেন আর সবচেয়ে বড় জিনিস হইলে আসলে খাওয়া বড় জিনিস নাই দেওয়াটা বড় জিনিস নাই বড় জিনিস হইলো মানুষের মায়াটা আন্তরিকতা হইলে সবচেয়ে বড় জিনিস আর আমি সবসময় একটাও কই যে সবচেয়ে বড় জিনিস হইলো আন্তরিকতাটা একটা হইলো বড় সো এনিওয়ে আজকে আমি আলহামদুলিল্লাহ অতখানেও আপনারা লগে শেয়ার করলাম আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া ইনশাআল্লাহ আমি আপনার মাঝে আবারও হাজির হইমু দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা বালা রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগি আপনারা সবে দোয়া করেন যান সব বালা থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম